নমস্কার। স্টাডি পয়েন্ট রানু থেকে পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, বলো তো অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত তঞ্চনে সাহায্য করা। রক্ত যত আমাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বেঁধে সেই অংশ থেকে রক্ত পড়া বন্ধ করে, তাই তো? রক্ত কণিকা সাধারণত তিন প্রকার হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা। প্রত্যেকটারই কাজ কিন্তু আমাদের জানা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত কণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। রক্তের রং লাল হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে কি রোগ জীবাণু ধ্বংস করা, আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এবার বলো তো কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? আসামে ছিল। আসামের কোথায়? ব্রহ্মপুত্র উপত্যকায় ছিল। ছিল। ব্রহ্মপুত্র নদীর উপত্যকায়, এবং এদের রাজধানী ছিল প্রাগ জ্যোতিষপুর। এটা মাথায় রাখতে হবে, প্রাগ জ্যোতিষপুর। আচ্ছা, এবার বলতে একটা সহজ প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিল, যেটা আমরা মহাত্মা গান্ধী বলি, তাই তো? ফল পাকাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? ইথিলিন। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আচ্ছা, এবার বলো তো গমের মধ্যে মরিচা রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? পাকসিনিয়া গ্রামিনিস। পাকসিনিয়া গ্রামিনিস কি করে? গমের মরিচা রোগ সৃষ্টি করে। আচ্ছা, এবার বলো তো মানুষের শরীরে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? থাইমাস। থাইমাস হচ্ছে মানুষের শরীরে অবস্থিত একটি ক্ষণস্থায়ী গ্রন্থি। এবার বলো তো মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? প্রোটামিন থাকে মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে, ঠিক আছে? এবার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইতিহাস থেকে, ফিরোজ শাহ তুগলক সুলতান যিনি ছিলেন আর কি, উনাকে কে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন? হেনরি এলিয়ট ফিরোজ শাহ তুগলককে কি বলেছিলেন? সুলতানি যুগের সম্রাট, সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন। আচ্ছা, এবার বলো তো পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পল্লব বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে অপরাজিত বর্মন হচ্ছে পল্লব বংশের শেষ রাজা। কে প্রথম কেচোকে কৃষকের বন্ধু বলেন? ডারউইন কেচোকে কি বলেছিলেন? কৃষকের বন্ধু। তাই এখনো কি বলা হয়? কেচোকে কৃষকের বন্ধু হিসেবে অভিহিত করা হয়, তাই তো? আরশোলা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি বলতে পারবে? 13টি প্রকোষ্ঠ থাকে। আর মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? চারটি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? মানুষের হচ্ছে 4টি, কিন্তু আরশোলার হচ্ছে 13টি প্রকোষ্ঠ থাকে। শের শাহের বাল্য নাম কি ছিল? ফরিদ খাঁ। এবার বলো তো খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে, 16ই মার্চ। এটা মাথায় রাখতে হবে, 16ই মার্চ। কার কার মধ্যে হয়েছিল? রানা সঙ্গ, রাজপুত শাসক রানা সঙ্গ আর বাবরের মধ্যে হয়েছিল, এবং বাবর এখানে কি হয়? জয়ী হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট আর কি, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। আচ্ছা, এবার বলো তো নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কে? অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নব্য বাংলা চিত্রকলার অগ্রদূত বলা হয় ওনাকে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো রাজ্য সবিচালয়ের শীর্ষ আধিকারিক কে? মুখ্য সচিব। আচ্ছা, এবার বলো তো উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? উত্তরকন্যা। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল বলতে পারবে? কার্গিল যুদ্ধ হয়েছিল হচ্ছে 1999 সালে। 1999 সালে। আচ্ছা, কার্গিল যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? আলোর তীব্রতার একক কি? ক্যান্ডেলা। আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আচ্ছা, মোপলা বিদ্রোহ কত সালে হয় বলতে পারবে? মোপলা বিদ্রোহ হচ্ছে 1921 সালে হয়েছিল। আচ্ছা, মোপলা বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম বলতে পারবে? সেটা হচ্ছে আলী মুসালিয়ার। হ্যাঁ, আমি বলে দিলাম যে আলী মুসালিয়ার, এইটাও মাথায় রাখতে হবে। আর কয়েকজন ছিলেন, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।